বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কাবা ঘরটি রূপক, ইহা আসল কাবা নয়, তাহলে আসল কাবা কোনটি? এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন রূপক কাবা কোনটি এবং আসল কাবা কোনটি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। কাবা ঘরটি রূপক, ইহা আসল কাবা নয়, আসল কাবা মুমিনের দিল। আর মুমিনের দিল যদি কাবা হয় তো সেই কাবা জ্যান্ত কাবা, মারিফতের আলোকে। এই কথাটি মারিফতের গভীরত্ব, সত্যের প্রতিফলন। এখানে কাবা শুধু মক্কার সেই পবিত্র ঘরকে যায় না, কাবা ঘরটি রূপক, ইহা আসল কাবা নয়, কাবা বাহিরের ইবাদতের কেন্দ্র, কিন্তু আসল ইবাদত অন্তরের সঙ্গে সম্পর্কিত। কাবা শরীয়তের স্তরে একটি স্থাপনা যেখানে আল্লাহর ইবাদত করা হয়, তবে কেবল বাহিরের কাঠামোই যথেষ্ট নয়, বরং অন্তরের পবিত্রতা, খাস নিয়তি আসল ইবাদতের মূল। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত বা রক্ত পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়ায় পৌঁছায়। এর দ্বারা বোঝা যায় বাহ্যিক আমলের মূল উদ্দেশ্য হলো আত্মার পরিশুদ্ধি। কাবা ঘরকে সম্মান করা হয় কারণ এটি আল্লাহর আদেশ অনুযায়ী ইবাদতের প্রতীক, কিন্তু আসল কাবা হলো অন্তরের ভিতর আল্লাহর মহব্বত ও তার স্মরণ। আসল কাবা মুমিনের দিল, আন্তরিকতা ও মারফতের কাবা হলো মুমিনের অন্তর। হাদিস কুদসিতে আল্লাহ বলেন, আমি মুমিন বান্দার অন্তরে বিরাজ করি। এটি ইঙ্গিত করে যে মুমিনের অন্তর হলো আল্লাহর নূরের আসল আবাসস্থল। যখন একজন মুমিন তার অন্তরকে অহংকার, লোভ, ক্রোধ, কুদৃষ্টি ও দুনিয়ার মোহ থেকে মুক্ত করে, তখন তার অন্তর হয়ে ওঠে পবিত্র কাবার মতো, যেখানে আল্লাহর নূর বিরাজ করে। আল্লাহ বলেন, জেনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে আছেন, যার অন্তরে রাসূলের সুন্নত ও শিক্ষা জাগ্রত হয়, সেই প্রকৃত মুমিন এবং তার অন্তরই প্রকৃত কাবা। মুমিনের দিল যদি কাবা হয় তো সেই কাবা জ্যান্ত কাবা। যে অন্তর আল্লাহর স্মরণে পূর্ণ, সেই সত্যিকারের জীবন্ত কাবা। যদি কোনো মুমিন তার অন্তরকে গুনাহ, পাপ, দুনিয়াবীর আসক্তি থেকে মুক্ত করে এবং একমাত্র আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়, তাহলে তার হৃদয় হয়ে ওঠে জ্যান্ত কাবা। বাহ্যিক কাবা পাথর ও মাটির তৈরি, কিন্তু একজন মুমিনের পরিশুদ্ধ অন্তর হলো আল্লাহর প্রেম ও মারফতের আসল স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও বাহ্যিক অবস্থা
দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্ম দেখেন। এটি প্রমাণ করে যে বাহ্যিক ইবাদত যতই করা হোক, যদি অন্তর কলুষিত থাকে তবে তাহা মূল্যহীন। আর যদি অন্তর বিশুদ্ধ হয় তবে সেই অন্তরেই প্রকৃত কাবা হয়ে উঠে, যেখানে আল্লাহর নূর অবস্থান করে। মারিফতের মূল বার্তা বাহিরের কাবা ঘর ইবাদতের প্রতীক, কিন্তু প্রকৃত ইবাদতের স্থান হলো অন্তর। অন্তর যদি পবিত্র হয় তাহলে সেটি জীবন্ত কাবা, যেখানে আল্লাহর দয়া ও রহমত নেমে আসে। বাহ্যিক কাবার প্রতি সম্মান যেমন ফরজ, তেমন মুমিনের অন্তরকেও পবিত্র রাখা ফরজ। হে বিশ্ববাসী, তাই আমি শাহ আলম বলতে চাই, ইসলাম শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত ইবাদত ও আল্লাহর নৈকট্য অন্তরের মাধ্যমে অর্জিত হয়। কাবা শরীয়তের প্রতীক, কিন্তু মারিফতের সত্য হলো যে অন্তরে আল্লাহর মহব্বত, স্মরণ ও তাওহীদের নূর প্রবেশ করে, সেই অন্তরই প্রকৃত জীবন্ত কাবা। যে অন্তরে আল্লাহর স্মরণ নেই, যেটি পরিত্যক্ত ঘর, আর যে অন্তরে আল্লাহর মহব্বত আছে, সেটাই জীবন্ত কাবা। আল্লাহ আমাদের অন্তরকে তার স্মরণ ও ভালোবাসায় পূর্ণ করে দেব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।